জনতাকে এইখানে আসছে আপনার এই কথা শুনবার জন্য নাকি বিচার নিশ্চিত করার জন্য? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আপনাদের লড়াই দীর্ঘ, আমাদের লড়াই দীর্ঘ। আমরা বুঝে গেছি বাংলাদেশে যে সাংস্কৃতিক আগ্রাসন শুরু হয়েছে, এই সাংস্কৃতিক আগ্রাসনকে আমরা 2 দিনে তার মোকাবেলা করতে পারবো না। সেই জন্য কি আমরা হাল ছেড়ে দিব? আমাদেরকে মেধায় ঈশ্বরের মধ্যে দিয়ে তাদেরকে মোকাবেলা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছিলাম 1 নম্বর দফায় গ্রেফতার করতে না পারলে 24 ঘন্টার মধ্যে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারীকে জনতার সামনে জানাতে হবে যে তাদের ব্যাপারে তারা কি পদক্ষেপ নিয়েছে। একজন আইনজীবীকে পাঠিয়ে দিয়ে ওসমান হাদির মতো নির্ভীক সৈনিক Mr. Noodles, amazing taste. জুলাই জজবার প্রাণের হত্যাকাণ্ডের মতো ঘটনাকে একজন আইনজীবীকে বাছাই বিবৃতি করবার জন্য তাদের আসবার মতো সময় হয় না। আমরা মনে করি এই অতিরিক্ত আইনজীবীকে বিবৃতিতে পাঠানোর মধ্য দিয়ে তিনি ওসমান হাদির এই ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, তিনি বাংলাদেশের জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, জানাজার 15 লক্ষ জনতাকে তিনি গুনাই ধরেন না। আমরা এটাই মনে করি। প্রিয় ভাইয়েরা, আমরা 2 নম্বর যে দাবিটা করেছিলাম, আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে 626 জন আওয়ামী সন্ত্রাসী আশ্রয় নিয়েছিল, ঠিক কিনা? তাদেরকে কারা এখান থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা জানতে চাই। তাদেরকে কারা ভারতে পালানোর ক্ষেত্রে সহায়তা করেছে আমরা জানতে চাই। ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার এই কণ্ঠের আওয়াজ আছে। এই কণ্ঠের আওয়াজকে কোনোভাবেই থামানো যাবে না। ওরা আপনার কণ্ঠকে ভয় পায়, ওরা আপনার মস্তিষ্ককে ভয় পায়, যার কারণে ওরা ওসমান হাদির মস্তিষ্কে সর্বপ্রথম আঘাত করেছে। প্রিয় ভাইরা, ওসমান হাদি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেছেন। আমাদেরকে শাহাদাত নসিব না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকে বলেছি যত